সবকিছু সঠিকভাবে করে গেছেন তেমনটি আমি করতে পারছি কিনা আমি কম্পেয়ার করতে পারবো। পারিয়া সাহেব সায়েন্টিস্ট সেই মুহূর্তে দীক্ষা নিয়েছিল। অজ্ঞাত জীবনের 5টি দিক আছে। কেন? অজ্ঞাতা বা অজ্ঞানতা মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, প্রজ্ঞা মানুষকে শান্তি প্রদান করে, অজ্ঞানের দুঃখের কারণ, আর জ্ঞানী পরমাণু উৎস। যেমন এই পঞ্চমহাজীবন, ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতি জীবন, এবং এগুলো সবচেয়ে সঠিক হচ্ছে কেন? সে আদর্শ পঞ্চমী জীবন সঠিক চলতে পারে। আমার কোনো একটা ডেফিসিয়েন্ট হয়ে গেলে কিন্তু আমাদের জীবনটা ভালো হবে না। সেখানে এক বিগ বস অফিসে অনেক লোক তাকে স্যালুট করে, হাজার হাজার লোক, বস তার কি প্রয়োজন আছে? সে যখন অফিসে বাড়ি ফিরলো, তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, স্ত্রী যাবে তখন ক্লাবে, সে বসতে পারছে না। ফেল এজ আইডিয়াল হাজবেন্ড, এই পারির জন্য ফেল করলো। বা তার পরিবারের মধ্যে ছেলেগুলো যে কথা বলবে, তারা রাত্রে মদ খেয়ে বা অনেক বাড়ি বা ড্রাগ অ্যাডিক্ট বাড়ি ফিরলো। কি হলে? ফেল এজ আইডিয়াল ফাদার। তুমি সামাজিক, তুমি পারিবারিক, তুমি ফেল করে গেলে। তুমি বাজারে যাচ্ছ, বাজারে বাবু আসছে, নেবে ভালো জিনিসটা, দেবে কম মাল, তারা মাছগুলো লুকিয়ে রাখে। ফেল এজ আইডিয়াল সিটিজেন। তোমার জীবনটা এত বড়, তুমি বস হলে তোমার লাভটা কি হলো? তাই এটা একটা টিউমারের মতো অস্বাভাবিক বৃদ্ধি, জীবনে ভারসাম্যহীনতার ফল। অর্থাৎ সব দিকে বৃদ্ধি হয়েছে। একটা পা যদি আমাদের মোটা হয়ে যায়, সেটা হবে ফাইলেরিয়া রোগ হয়। সেই বসের মধ্যে একদিন বস হয়েছে, কি তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার সবকিছু ফেল করে গেছে। ওটা গ্রোথ, শুধু ফাইলেরিয়া গ্রোথ, একটা রোগ। তাই সর্বাঙ্গীন তার সমস্যা দেখা দরকার, আদর্শ গ্রহণ করে। এসেছিল পিসি সরকার, ফেমাস ম্যাজিশিয়ান, তিনি জেনে ফেলেছেন ঠাকুর ম্যাজিক করে মানুষকে দীক্ষা করে, প্রমাণ করতেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, ঠাকুরকে ঠাকুর তুমি এমন কি জাদু করো যে সবাই তোমার কাছে অর্থমান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে না? মানুষ কিসের তারপরে তোমার কাছে আসে? যা রান্নাঘরে যা, ওই যে আনন্দবাজার আছে, পরে একটা মানুষের নাম বলে দিল, ওর সঙ্গে তুই মিল কর, যাকে দেখা করে আয়। সে তার সঙ্গে গিয়ে দেখছে সে 2 বালতি খিচুড়ির বালতি নিয়ে যাচ্ছে। দাদা কি আবার আপনি এখানে মধু পেলেন যে 2 হাতে এই বালতি নিয়ে খিচুড়ি বইছেন? তখন বালতি দেখেছে, দাদা বলছেন, দাদা এই 2 হাতে কত মায়ের যে সন্তান হারা করেছি, কত মেয়ের স্বামী হারা করেছি, কত সন্তানের পিতৃ হত্যা করেছি, তার ঠিক নেই। ঠাকুরের কাছে সারেন্ডার করার পরে আজ এই 2 হাতে মানুষের কাছে এই মহাপ্রসাদ বিলি করছি। শুনে পিসা ফিরে আসলো ঠাকুরের কাছে। ঠাকুর বসে আছে, পিসি সরকার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঠাকুরের দিকে, চোখে চোখ রেখে এগিয়ে যেতে ঠাকুর কাছে বলছে, ঠাকুর আমি দীক্ষা নেবো। তার বন্ধুরা বলো, কিরে তুই তো গিয়েছিলি ঠাকুরকে জাদু করতে, তুই তো গিয়েই নিয়ে জাদু হয়ে গেলি, কি এমন পেলি? বলে, দেখ বাচ্চাবেলায় মাকে হারিয়েছিলাম, মায়ের মমতা, প্রেম, ভালোবাসা, স্নেহ কিছু জানি না। ঠাকুরের চোখের দিকে এগিয়ে, চোখের দিকে তাকিয়ে আমি যত ঠাকুর দিকে এগিয়ে যাচ্ছি, তত মনে হচ্ছে সহস্র সহস্র মায়ের সেই ভালোবাসা, প্রেম, স্নেহ যেন ঝরে পড়ছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, আমি দীক্ষা নিলাম। যার মাকে পেয়েছি সেই স্নেহময়ী মায়ের মতো। এসেছিলেন আমেরিকান গুরু ভাই হাউজারম্যান। ঠাকুর চারদিকে বিরাট আন্দোলন চলছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রচুর দীক্ষা হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আমরা যখন যাজন কর্মে যাই, সবকিছু মানে মানুষ চেঞ্জ হচ্ছে, সব হচ্ছে। তো তোর যাজন কাজে যাস, এই সঙ্গে আমাদের এই যে আছে বীরজু বলে আছে ছেলে, ওকে সঙ্গে নিয়ে যা, ওর সঙ্গে নিয়ে যা। যাজন টুরে কি দেখলো যে বীরজুরা চোর, ওদের ডিস্টার্ব করছে, সব চুরি করে দিচ্ছে, যেটুকু পয়সা আছে চুরি করে পালিয়ে যাচ্ছে। তখন ফিরে এসছে 2 দিন পরে, বল কি তোর এখন বীরজুকে সন্তান বীরজু দেখছি না কেন? তা ঠাকুর বীরজুরা চোর, হি নট ফিট এনাফ টু টুর উইথ আস, আমার সঙ্গে ফিট নয়, চোর। আর বলে, এই তুমি যাজন করবে বলে পরিবর্তন হচ্ছে, আর একটা চোর বাচ্চা ছেলেকে তুমি ঠিক করে নিতে পারলে না? তুমি বলে সার্ভেল মধ্যে ফিটেস্ট ফিট নয়। ঠাকুর মুখটা গম্ভীর হয়ে গেল। তো সব হাউজারম্যান, you can survive when you make one unfit to be fit, one incompetent to competent, one incapable to capable, and inefficient to efficient. Then you can survive. That's a ঠাকুর law. তো জীবনের সুন্দর সার্থকতা কোথায়? একান্নটি তীব্রতা ক্রমাগতি মানুষের জীবনের সুন্দর সার্থকতা। তাই জীবন তো আদর্শের প্রতি সুকেন্দ্রিত হওয়া চাই, এবং তার আদেশগুলি
নিয়মগুলি কর্মের সহিত পালন করা চাই। যদি আমরা জীবন্ত আদর্শে মনোনিবেশ করি, তারপর আমাদের সমস্ত প্রবৃত্তিগুলি এবং জটিলতাগুলি সামঞ্জস্যপূর্ণ এবং অর্থ হয়ে ওঠে, এবং তার প্রতি আমাদের সংযুক্তি থেকে আমাদের শক্তি বিকিরণ এবং নির্গত হয়। অন্যথায় মানুষ পরিবেশ এবং আবেগের বিভ্রান্তিকর চাপ দ্বারা টুকরো টুকরো হতে পারে। তিনি এমন বিপ্লব চান যা আমূল পরিবর্তন নিয়ে যায় শুধু বাইরের জগতে নয়, একজন মানুষের অন্তর্নিহিত সত্তায়। তারপরে এই পরিবর্তন চেয়েছিলেন বাইরের মধ্যে, মানুষের নিজের মধ্যে। মানুষ তৈরি কারখানা বলা হয়। তার ঠাকুর বলেছিলেন যে সঠিক দীক্ষা, সঠিক শিক্ষা এবং সামঞ্জস্যপূর্ণ বিবাহ এটা সমাজকে শোধরাতে পারে। মেন আন্দোলন বিবাহ বিজ্ঞান, বিশ্বব্যাপী মানবকুলের মঙ্গলের নিঃশব্দ অভিযান এই সৎসঙ্গ আন্দোলন। এখন শান্তি সত্যি আছে? কেমন করে শান্তি পাবো? বলছে ঠাকুর মানুষের জীবনে আছে আত্মিক সম্বেগ, যাকে বলে টেন্ডেন্সি টু ইউনিফিকেশন বা ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে সে শক্তিমান জীবন সমাদৃত আদর্শের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তখন দুঃখ এলেও সে অব্যবস্থ বা সংকুচিত হয় না, সুখ এলেও উদ্ভ্রান্ত বা অত্যাচারী হয় না, এবং এই ব্যালেন্স বা সমতার নামই হচ্ছে শান্তি। তাই নাস্তি বুদ্ধিযুক্তস্য না চাযুক্ত ভাবনা না চাবার শান্তস্য শান্তস্য কুত সুখম। যা মন প্রাণ দিয়ে যে আমার সাথে যুক্ত হয় না, যার ভাবনা আমার দ্বারা যুক্ত হয় না, তার জীবনে শান্তি কোথায়? আর যার জীবনে শান্তি নেই, অন্যকে কিভাবে শান্তি দেবে? তাই ঈশ্বরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি না। তাই কেমন করে আমরা শান্তি পাবো? শত সমস্যার মধ্যেও মনকে শান্ত রাখার উপায় সদমন্ত্র সাধনা। মন শান্ত থাকলেই শান্তি আছে জীবনে। এটি অর্জনের জন্য আমাদের জীবন্ত আদর্শ বা সদ্গুরু প্রয়োজন। তাই জয় গুরু। আমি দিলীপ রাজ, হায়দ্রাবাদ থেকে প্রোগ্রাম দেখালাম। আজকে বহুদিন কলকাতায় ছিলাম। ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ আবারও শুনলাম এই বিষয়টির উপরে, এই দীক্ষার উপরে। কৃষ্টি তপালিংকে এর আগেও হয়েছে ইষ্ট প্রসঙ্গ, কিন্তু আমরা কেন মাঝে মধ্যেই রিপিট করি? তো নতুন অনেক মানুষ থাকে, তো আজকেও যেমন বহু মানুষ নতুন আছেন এখানে, তারা শুনছেন, পুরনোরাও আছেন, তাদের মাথা ঝালাই হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এমন সুন্দর করে সায়েন্টিফিক্যালি এটাকে উপস্থাপন করেন, যা মানে কি বলবো, প্রাণ দিয়ে সবাই অনুভব করে। সত্যিকার অর্থে যদি কারো বিবেক থাকে, তিনি এই ইষ্ট প্রসঙ্গে অ্যাভয়েড করতে পারবেন না, এটা আমার বিশ্বাস। আর যদি সত্যিকারকে ঠাকুরকে কেউ ভালোবেসে থাকেন, তাহলে ঠাকুরের সান্নিধ্যে যেসব ঋত্বিক দেবতা ঠাকুরকে প্রচার করছেন আচার্য নির্দেশ মেনে, সে তেমন ঋত্বিক দেবতাদের অ্যাভয়েড করার ক্ষমতা কারো নেই। তাই আপনি তার মধ্যে একজন। যেমন মণিলাল চক্রবর্তী দাদা, মণিলাল চক্রবর্তী দাদা আমাদের বাড়িতে এসছেন, আমাদের বাড়িতে 18 তারিখে সৎসঙ্গ করতে এসেছিলেন মণিলাল চক্রবর্তী দাদা। আমার সত্যজ্যোতি বোস দাদার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে তার পরিবারের সাথে কথা হয়েছে, তার বাড়িতে বসে আমার সঙ্গে কথা হয়েছে। আপনি এমন একজন মানুষ যে নিরহংকারী কেমন হতে হয়, এই আপনাদের এই যে 3টি নাম বললাম, আরও অনেকে আছেন, এ না দেখলে বিশ্বাস করা যায় না। অপূর্ব নিবেদন দাদা আপনার। আমরা শুধু প্রার্থনা করব এই রকম করে বিজ্ঞান ভিত্তিকভাবে আমাদেরকে আরও তর করে তুলুন। আমরা যেন কুসংস্কারাচ্ছন্ন হয়ে শুধু ঠাকুরকে না দেখি স্বর্গের ভগবান হিসেবে। তিনি যে বাস্তবে ভগবান, আর তিনি যে সত্যি শ্রীরামকৃষ্ণের পরবর্তী রূপ, এটা যে ব্যাখ্যা করলেন, এটা কথামৃতের 4র্থ খণ্ডে 3 জায়গায় তিনি বলেছেন। তো যারা পড়েছেন তারা জানেন। আমি আর কথা বাড়াবো না। আপনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি দাদা। আমি প্রার্থনা করি প্রভুর রাতুল চরণে আপনি দীর্ঘজীবী হন, এমনি করেই জগৎময় তার মাহাত্ম্য আর্য কৃষ্টির কথা প্রচার করুন, আমরা সম্বর্ধিত হই। ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা। জয় গুরু। একটু থাকবেন, শেষের দিকে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু একটু উত্তর করবেন। দাদারা মায়েরা
পুরো প্রোগ্রামটি ভিডিও হচ্ছে, আগামীকাল সকালে ইউটিউবে পেয়ে যাবেন। আবার এই ইষ্ট প্রসঙ্গ ইউটিউবে শুনতে পাবেন। এখন আমাদের যা পরবর্তী অনুষ্ঠান বাকি আছে, জয়রাধে কীর্তন, তারপর ধ্বনি প্রতিধ্বনি প্রণাম, তারপর জয়গুরু ও শুভেচ্ছা বিনিময়। আর পরবর্তী সাপ্তাহিক সৎসঙ্গ 4 আগস্ট মঙ্গলবার সাপ্তাহিক সৎসঙ্গ আমাদের। তো আপনারা সকলে যুক্ত হবেন, এমনি ভালো ভালো জিনিসই জানতে পারবেন। এখন কোডারমা ঝাড়খণ্ড থেকে শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় শ্রী রথিন কুমার বর্ধন দাদা ও তার সহধর্মিনী শ্রদ্ধা সুজাতা বর্ধন মা জয়রাধে কীর্তন নিবেদন করছেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। ছাড়রে মন কপট চাতুরি হরি বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের ধর্ম অধর্ম কর্ম তারে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। ছাড়রে মন কবের ভাষা অজবা নামে করুণে সারাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয় নদীরে সদা আসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। ছাড়রে মন কপট চাতুরি বদনে বল হরি 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 বল 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 হরি বল। তুমি নাম পরম ব্রহ্ম জীবের ধর্ম অধর্ম কর্ম চালুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। ছাড়রে মন কবের ভাষা অজবা নামে করুণে সারাধাম রাধাব 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 রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা 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 রাধে গোবিন্দ নামটি বলতে লয়ে নয় বদনে সদা আসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পদরে। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা দাদা জয় গুরু। অত্যন্ত সুন্দরভাবে আজকে আমার সঙ্গে আমার সঙ্গে কীর্তন করেছে। হ্যাঁ আজ্ঞা শিবাল এসছে এখন এখানে। আগে বাবাজি এসছে। জয় গুরু। বাহ, খুব ভালো, খুব ভালো। জয় গুরু। আচ্ছা, আমরা ভাইপোর মঙ্গল প্রার্থনা করি, তৎসহ মায়ের এবং পরিবারের পুরো পরিবারের আমরা মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এখন পুরুষোত্তম ধ্বনি প্রদান করবেন মুম্বাই মহারাষ্ট্র থেকে আমাদের শ্রদ্ধা দাদা বিশ্বজিৎ প্রধান দাদা, এবং প্রতিধ্বনি প্রদান করবেন নিউ দিল্লি থেকে শ্রদ্ধা করুণাময় মিস্ত্রি দাদা। জয় গুরু। শ্রদ্ধা দাদারা জয় গুরু। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে
পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্যপিতৃম বন্দে আর্যপিতৃম বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতান বন্দে অহং কৃষ্টি দৈবতান বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। জয় গুরু জয়। জয় গুরু শ্রদ্ধা বিশ্বজিৎ দাদা, গুরুনমন দাদা, আপনাদের প্রতি প্রত্যেকে এবং প্রত্যেকের পরিবারের মঙ্গল প্রার্থনা করি। ইষ্টপ্রাণ দাদারা মায়েরা কেউ আনমিউট আপাতত করবেন না, 1 মিনিট সময় দেন। এখন আমরা যে যেখানেই আছি সেখান থেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম করব। আমাদের জগৎজননী বড় মায়ের আবির্ভাব মাস চলছে, 31শে জুলাই তার আবির্ভাব দিবস পালন হবে। তো আমরা বিভিন্ন মন্দিরে সেই অনুষ্ঠান করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। 2 বছর আগে আমি মালয়েশিয়া সৎসঙ্গ বিহারে এই 31শে জুলাই উৎসবে ছড়ার গান, ইষ্ট প্রসঙ্গ প্রার্থনা করার সুযোগ হয়েছিল উৎসবে আমার মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে, সেটা মনে পড়ছে। যাই হোক, এখন আমরা যে যেখান থেকে আছি সেখানেই প্রণাম করব। প্রণামের সময় হলো। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। ইষ্টপ্রাণ দাদারা মায়েরা, আজকে অপূর্ব ইষ্ট প্রসঙ্গ হলো। তাছাড়া প্রার্থনা থেকে শুরু করে মায়েদের শঙ্করধ্বনি উলুধ্বনির সাথে তার সাথে প্রার্থনা থেকে শুরু করে সকলে সর্ব বিষয়ে যে যে বিষয়ে যার যা দায়িত্ব ছিল অত্যন্ত সুন্দরভাবে নির্বাহ করেছেন। সৎসঙ্গ অত্যন্ত সুন্দর হয়েছে। পরম দয়াল খুশি হয়েছেন এই বিশ্বাস আমার আছে। আর ইষ্ট প্রসঙ্গের কথা দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। যারা শুনলেন না আজকে এত অনুরোধের পরেও তারা মিস করলেন, তবে যদি ইচ্ছে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে অশোক দাস বারাসাত, ASHOKEI অশোক দাস বারাসাত, এই ইউটিউব চ্যানেলে কালকে সকালে এই ইষ্ট প্রসঙ্গ এবং সৎসঙ্গের বিশেষ অংশ এটা প্রচার করা হবে, অর্থাৎ পোস্ট করে দেওয়া হবে। তো সেটা দেখে নেবেন, সম্বোধিত হবেন, বারবার শুনবেন এই ইষ্ট প্রসঙ্গ। আর একটা কথা, অনেকে না আমি দেখি মণিলাল চক্রবর্তী দাদা, সত্যজ্যোতি বোস দাদা, এদের ইষ্ট প্রসঙ্গ ইউটিউবে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা দেখেন লাইকও করেন না আর সাবস্ক্রাইবও করেন না চ্যানেলটাকে। কি জানি কিছু কিছু লোকের এই গুঞ্জন শুনি, সাবস্ক্রাইব করে দিলে যদি সদস্য সংখ্যা বেড়ে যায় আমার নাকি ইনকাম বেড়ে যাবে। এই যে মানুষের এই মনোবৃত্তি, অর্থ ছাড়া আমরা সৎসঙ্গীরা অনেকেই অনেক কিছু ভাবতে শিখিনি। প্রকৃতপক্ষে কিছু পাওয়ার আশা এটা করি না। ঠাকুরকে দীক্ষার সময় যে প্রতিজ্ঞা করেছিলাম জগৎময় তাকে প্রচার করব, তার জন্য এই কার্যটি করি।
তাই আপনারা দয়া করে লাইক করবেন ইউটিউব চ্যানেলকে এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যখন যা পোস্ট করা হবে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আমি সকলকে রানন্দিত জয়গুরু জানাচ্ছি, দিলীপ কুমার রাজ দাদাকে প্রণাম জয়গুরু জানাচ্ছি, সকলকে আমি শ্রদ্ধা ভরে কৃষ্টিতাপার পক্ষ থেকে জয়গুরু জানিয়ে আগামী 4 আগস্ট মঙ্গলবার আবার এই লিঙ্কে সাপ্তাহিক সৎসঙ্গে একই লিঙ্কে আপনারা যুক্ত হবেন এই প্রার্থনা জানিয়ে সকলকে এখন অনুরোধ করছি মাইক অন করে 2 মিনিট জয়গুরু বিনিময় করুন, তারপরে শুরু হবে শুভেচ্ছা বিনিময় পর্ব 10 মিনিট। এখন সকলে মাইক অন করে জয়গুরু বিনিময় করুন। জয়গুরু দাদা, জয়গুরু।